আজ 6 মে 2025 মঙ্গলবার সকাল 9টায় আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে আমাদের বহির্বিশ্ব থেকে ম্যানেজ করা কাজগুলোর সঙ্গে যেগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে করব, সেগুলোর সঙ্গে আপনার ইছামতি নদীর সংস্কারের যেই সম্পৃক্ততা রয়ে গেছে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। সেগুলো বলতে গেলে প্রথমে বলতে হয় যে আপনার ইছামতি নদীর সংস্কারের সঙ্গে আমাদের বহির্বিশ্বের যে কাজগুলো সেগুলোর কীভাবে সম্পৃক্ততা আসলো সে কথা বলতে গেলে বলতে হয় প্রথমে স্পেনের রাজা কিং ফিলিপ 6 এবং ম্যাম কুইন লিটিজিয়া ম্যাম, ক্রাউন প্রিন্সেস লিওনোর সহ অন্যান্য 20-25টি রাষ্ট্রের প্রধান যারা আছেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমাদের ভালোবাসার সূত্র ধরে আমাদের বাংলাদেশে আমাদের দেশের উন্নত বড় বড় মানুষজনের কাছে সেই সমস্ত দেশের বড় বড় মানুষজন এসে বিচরণ করেন এবং আমাদের দেশটা দেখেন কেমন। সেই ভালোবাসার অধিকার অনেক ক্ষেত্রেই আমি বহন করি, কিন্তু আমি হয়তো বা আপনাদের কাছে থাকি না, কিন্তু আপনারা আমার সূত্র ধরে এই দেশে আসেন, সেটা আমি আমার অধিকারে আসেন আপনারা। এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকি এবং আমি বুঝতে পারি আপনারা আমার জন্য আসেন এবং এই দেশের মানুষজন বুঝতে পারে এখন যে আপনারা আমাকে ভালোবেসে এই দেশে আসেন। সেই ক্ষেত্রে এদেশের বড় বড় মানুষজন আপনাদের কাছে আবার বিচরণ করতে এখন যায়। সেরকমই একদিন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ম্যাম ভিক্টোরিয়া ম্যাম আমাদের দেশে আসলেন। এসে জয়া এহসান ম্যামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভাই সহ দেশের অন্যান্য বড় বড় মানুষজনের সঙ্গে তিনি এসে দেখা করেছিলেন। তো তিনি দেখা করেছিলেন এদিকে কুইন লিটিজিয়া ম্যাম বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে, বিভিন্ন বড় বড় মানুষকে আমাদের দেশে বিচরণ করান। সেরকমই একজন আসছিলেন। বহির্বিশ্ব থেকে যে সমস্ত কাজগুলো আমরা করব সেগুলোরই একটি আশ্বাস হিসাবে আমাদের বড় বড় মানুষজন যারা এদেশে বিচরণ করেন তাদের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকি এবং কুইন ম্যাম ভিক্টোরিয়া ম্যামের মতো অন্যান্য দেশের প্রধানগণ আমাদের দেশে বিচরণ করেছেন ইতিমধ্যে। যখন তারা আমাদের দেশে বিচরণ করলেন এবং মেয়র আতিকুল ইসলাম ভাই তারপর জয়া এহসান ম্যামের সঙ্গে দেখা করলেন এবং কাজগুলা আমাদের সূত্র ধরে দিতে চেয়েছেন, এদেশের মানুষ যখন বুঝতে পারলেন যে এদেশের সেই সমস্ত বহির্বিশ্ব থেকে মানে যে সমস্ত কাজগুলো আমরা পাবো সেই সমস্ত কাজ থেকে সুবিধা বঞ্চিত যে সমস্ত মানুষজন যারা এমনকি আমাদের আত্মীয় স্বজনও তার ভিতরে আছেন সমস্ত, তারা বিভিন্নভাবে জিনিসটাকে মানে বলার চেষ্টা করলেন যে আমার মাধ্যমে কাজগুলো এদেশে আসবে, আমার সঙ্গে করে আমার রিলেশনে এই কাজগুলা অন্যান্য মানুষজন করবে, অন্যান্য মানুষজনের সঙ্গে ওই দেশের মানুষজন এসে সাক্ষাৎ করতেছে। সেক্ষেত্রে তখন আমাদের গার্জিয়ান যারা আছেন, বড় বড় মানুষজন আছেন, তারা আমাদের পাবনা জেলার মানুষকে হয়তো বা বলেছিলেন যে আপনারা আপনাদের প্রধান শহরের মাঝখান দিয়ে ইছামতি নদীটা বয়ে গেছে, এই নদীটা সংস্কার করার বহু চেষ্টা করেছেন, বারবার বাজেট পাস হয়েছে, এই নদীটা সংস্কার হয় নাই। তা আপনারা বহির্বিশ্ব থেকে অত দূরের কাজ নিয়ে আপনারা কীভাবে সুষ্ঠুভাবে আপনারা সম্পন্ন করবেন? সেই সমস্ত কথাবার্তা বিভিন্ন এরপরে গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন শুরু হয়ে গেল। অনেক শিক্ষার্থী এর ভিতরে জীবন দিয়েছে। তো তার ভিতরে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সারা দেশে সেনা মোতায়েন করা হয়। সেই সেনা মোতায়েনের সূত্র থেকে সেনাবাহিনীর একটি দল আমাদের পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 5তলায় এসে অবস্থান করেন। ওনারা একটা ঘাঁটি করেন, ক্যাম্প করেন।
এনাদের এই শহরে এসে সেরকম বিশৃঙ্খলা পান নাই, তো ওনাদের কাজের হিসাবে মনে করছেন যে হয়তো যে এরকম একটা প্রশ্ন আছে যে ইছামতি নদীর ভালো উদ্ধার আন্দোলন হয় না। এছাড়াও সেনা বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের জীবনের প্রতিদানের যেই সূত্রটা, সেই সূত্র ধরেও ইছামতি নদীর উদ্ধার আন্দোলনটা পাবনার আতাইগুলা থেকে সাথিয়ার দিক পর্যন্ত করা হয়েছিল। সেই কাজটা এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। নদী একদম টলটল পানি, মানুষ সুন্দর ব্যবহার করতেছে। যখন এই ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ওই সেনাবাহিনী এই গ্রুপটা আসলেন, এসে নদীটা সংস্কার করলেন, সেই সমস্ত সংস্কারের সঙ্গে এখন পাবনার স্থানীয় মানুষজন যারা আমাদের ওই বহির্বিশ্বের কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, তারা এখন নতুন করে পাবনার ইছামতি নদীর যে সমস্ত যে আগের যে সমস্ত বাজেট টাজেট নিয়ে কাজগুলো করছিলেন, সেই সমস্ত কাজগুলো আবার পুনরায় এখন সুন্দরভাবে করার চেষ্টা করতেছেন, নদীর খনন করার চেষ্টা করতেছেন আমাদের মূলত ওই কাজটায় ঢোকার জন্য। তো ইছামতি নদীর যে সংস্কারের কাজটা, সেটা মূলত প্রথম একটা প্রাথমিকের একটা প্রশ্ন ছিল, সেটা সম্পূর্ণ কিছু না, এর থেকে অনেক বড় বড় সূত্র, অনেক বড় বড় উদাহরণ দাঁড়া করানো আছে, যেগুলোর সূত্র ধরে আমরা ওই কাজগুলো এই দেশের ভিতরে করব। সো এই সামান্য ইছামতি নদীর উদ্ধারকে কেন্দ্র করে আমাদের সম্পূর্ণ কাজ না, এটাই আমি আসলে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছি। তানভীর ইসলাম works as a journalist for the Daily Service, District Correspondent, Pabna.